পুরাতন সর্দি কাশিতে রামতুলসীর পাতা। রামতুলসীর পাতা খাওয়ার উপকারিতা আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি, কিন্তু যাদের দীর্ঘদিনের পুরাতন সর্দি কাশি বা বিভিন্ন ডাক্তার দেখিয়েও যাদের এই কাশি সারাতে পারছেন না বা খুসখুস করে কাশি বা বুকে কফ জমে আছে, তারা কিভাবে এই রামতুলসীর পাতা খাবেন বা খেলে আপনার এই পুরাতন দীর্ঘদিনের যে কাশি বা সর্দি সেটি সেরে যাবে। আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই সর্দি কাশিতে রামতুলসী পাতা খাওয়ার সঠিক নিয়ম কোনটি। সর্দি ও কাশির মতো সাধারণত ঠান্ডাজনিত সমস্যায় এই রামতুলসীর পাতা কিন্তু অত্যন্ত কার্যকরী। এটি অত্যন্ত প্রাকৃতিক একটি উপাদান, যার কারণে এটি একটি আয়ুর্বেদিক ভেষজ হিসেবে প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগে ব্যবহৃত হয়ে আসছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কারা এই সর্দি কাশিতে রামতুলসী পাতা খেয়েছেন বা খেতে অভ্যস্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি প্রদাহ বিরোধী এবং জীবাণুনাশক। এটি সর্দি কাশির কারণে শ্বাসতন্ত্রে যে জমে থাকা শ্লেষ্মা সেটি কিন্তু বের করে দেয়। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। আর ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হলে কিন্তু আপনার সর্দি বা কাশি এগুলো ঘন ঘন লাগবে না বা জ্বরও আসবে না। এছাড়া অনেক আছেন বা এই সর্দি কাশির কারণে বা শীতের সময় অনেকের গলা ব্যথা হয় এবং শুষ্কতা হয়ে যায়, সেটি কমাতে কিন্তু এই রামতুলসীর পাতা ভীষণভাবে কার্যকরী। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার এই রামতুলসী পাতা কিভাবে খাবেন সেটির নিয়ম জানিয়ে দিই বা ব্যবহার পদ্ধতি আপনাদেরকে জানাই। প্রথমত আপনারা যেটি খেতে পারেন সেটি হচ্ছে রামতুলসীর চা। প্রথমত কয়েকটি রামতুলসীর পাতা আপনারা নিন এবং এটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। 1 কাপ পানিতে রামতুলসীর পাতা, 1 চিমটি আদা এবং অল্প একটু মধু মিশিয়ে নিতে পারেন। এটি নেওয়ার পরে এই চাটি গরম করে আপনারা দিনে 2 থেকে 3 বার পান করলে দীর্ঘদিনের যে পুরাতন সর্দি কাশি বা শ্লেষ্মা বুকে জমে থাকা সেটি কিন্তু দূর হয়ে যাবে। এরপরে যদি কারো শ্বাসকষ্ট হয় বা সাইনাসে প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ফুটান্ত পানিতে কয়েকটি রামতুলসীর পাতা ছেড়ে দিন। এরপরে মাথায় তোয়ালে দিয়ে এর বাষ্প নিন। এটি সাইনাস পরিষ্কার করবে এবং শ্বাস প্রশ্বাস অর্থাৎ নাক এঁটে যায় অনেকের, সেটি কিন্তু অনেকটাই সহজ করে দিবে। এছাড়া এই তুলসী পাতার রস কিন্তু আপনারা সরাসরি বেটে খেতে পারেন। রামতুলসীর কয়েকটি পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেটি বেটে আপনারা তারপরে একটি ভালো ছাঁকুনির মাধ্যমে ছেঁকে এই রসটি আপনারা পান করতে পারেন। এর সাথে যদি আপনারা মধু কয়েক ফোঁটা মিশিয়ে দিনে 2-3 বার খেতে পারেন, সেটি কিন্তু খুব ভালো কাজ করবে। প্রথমতই আপনারা এটি সকালে খালি পেটে 1 চামচ মধুর সাথে আপনারা খেয়ে দেখুন। যদি কাজ না হয় সেক্ষেত্রে দিনে 2 থেকে 3 বার আপনারা খেতে পারেন। এভাবে খেলে আপনার এই সর্দি কাশি বা শ্লেষ্মার সমস্যা চিরতরে নিরাময় হবে। প্রাকৃতিক এই রামতুলসীর পাতা নিয়মিত যদি ব্যবহার করেন, ঠান্ডা এবং কাশির মতো সমস্যায় দ্রুত উপশম পাওয়া যায়। তবে যদি এটি খাওয়ার পরেও আপনার দীর্ঘস্থায়ী হয়ে যায় সেই সর্দি কাশি বা শ্লেষ্মা, সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।